হঠাৎ করেই ফরিদপুরে বিভিন্ন হাট বাজারে নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধি পেয়েছে। ফলে দিশেহারা জেলার কর্মজীবী খেটে খাওয়া সাধারণ মানুষ। সবথেকে বেশি দাম বেড়েছে ডিমের। গত এক সপ্তাহ আগে যেখানে ডিমের পাইকারি হালি ছিল ৩৫ টাকা, সেখানে দাঁড়িয়েছে ৪৮ টাকা থেকে ৫০ টাকা হালি। খুচরা বাজারে সেই ডিম বিক্রি হচ্ছে ৫৫ টাকা থেকে ৬০ টাকা হালিতে। অপরদিকে গত এক সপ্তাহে সব ধরনের সবজির দামও বেড়েছে। প্রতিটি সবজি কেজিতে ৫০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। ক্রেতা সাধারণের আয়ের সাথে ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। ফরিদপুরের নিত্যপণ্যের বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজাউজ্জামান জুয়েল। জুয়েল, ফরিদপুরের বাজারের পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর পাইকারি বিক্রেতারা কি বলছেন, আর ক্রেতা সাধারণরা কি বলছেন? ফরিদপুরের বাজারে কিন্তু নিত্য পণ্য সহ তরি তরকারি, মাছ, মাংস, এমনকি ফলের বাজারেও কিন্তু আগুন লেগেছে। প্রতিটি জায়গায় কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। আমি আপনাকে জানিয়ে রাখি যে সবচেয়ে বেশি যে প্রতিক্রিয়াটি সৃষ্টি হয়েছে ফরিদপুরে, সেটি হচ্ছে ডিমের বাজারে। গতকাল কিন্তু প্রায় ২ থেকে ৩ ঘন্টা বাজারে ডিম পাওয়া যায়নি। অনেক ক্রেতা কিন্তু ডিম কিনতে যায়, বাজার থেকে ফিরে এসেছে, তারা ডিম পায়নি। বলছে যে বাজারে ডিম সেরকম সরবরাহ নাই বলে তারা দিতে পারছে না। এছাড়া আপনি যদি জানিয়ে রাখি যে ব্যবসায়ীদের কাছে জিজ্ঞেস করেছি, সে তারা বলেছেন যে আসলে ডিমের বিভিন্ন কারণে, অর্থাৎ গরমের কারণে অনেক মুরগি মারা যাওয়ার কারণে, বিভিন্ন স্থানে মারা যাওয়ার কারণে, এই কারণে ডিমের সরবরাহ কম, আর যে কারণে ফরিদপুরে ডিম আসছে কম। এই কারণেই বাজারে সরবরাহ কমে যাওয়ার কারণেই কিন্তু ডিমের দাম বেড়েছে, এমনটি জানিয়েছেন আমাদেরকে ব্যবসায়ীরা। এছাড়া তরি তরকারি যদি বলি, আমি প্রতিটা তরি তরকারি কিন্তু মূল্য কিন্তু এই মুহূর্তে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। কারণ বিভিন্ন সময়ে এই যে রোদের অতিরিক্ত গরম, বিভিন্ন কারণ দেখিয়ে কিন্তু বাজারের যে সবজি তরি তরকারি আছে সেটি কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া কাঁচামরিচ যেখানে এক সপ্তাহ আগে ৫০ থেকে ৬০ টাকা কেজি ছিল, সেটি কিন্তু এখন বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। এরকম ভাবেই প্রতিটি কিন্তু তরি তরকারির দাম, আপনার মাছ, মাংস, প্রত্যেকটি তরি তরকারির দাম কিন্তু বেশি। আমরা ক্রেতা সাধারণের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে আসলে বর্তমানে হঠাৎ করে বাজারে যেভাবে দাম বৃদ্ধি পেয়েছে, এতে আসলে আমাদের কষ্ট হচ্ছে আয়ের সাথে ব্যয় মেটাতে যে। এবং আমরা পাশাপাশি কিন্তু প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছে আসলে হঠাৎ করে বাজারে দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু প্রতিনিয়ত আমরা বাজার মনিটরিং করছি, ভোক্তা অধিকার মনিটরিং করছে, এবং এইভাবেই কিন্তু তারা বাজার নিয়ন্ত্রণের যে ব্যবস্থা সেটি কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম যে যারা উৎপাদনকারী তাদের সাথে, তারা বলছেন যে আসলে বিভিন্ন কারণে, এই অতিরিক্ত গরমের কারণে বিভিন্ন সময়ে তারা যে আসলে যে লেবার যে বিষয়, সেই কর্মচারীরা বিভিন্নভাবে অসুস্থ হওয়ার কারণে তারা সঠিকভাবে সময় দিতে পারে না। এই কারণেও তারা ব্যবসায়িক যে ক্ষতি সেটি হয়েছে, যে কারণে বাজারে এর প্রভাবটা পড়েছে। এইভাবেই কিন্তু আমাদেরকে সবাই বলছে যে আসলে কেন এরকম কি হচ্ছে আর কি। এই ছিল আমার কাছে বা ফরিদপুরের বাজার থেকে সর্বশেষ। চলে যাবো আপনার কাছে।